নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে আমার সেকেন্ড ব্লগ স্টার্ট করতে চললাম। আজকে যে জায়গায় চলে এসেছি সেটা অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে অপরিচিত। এটা দীঘা বা মন্দারমণি সি বিচ নয়। আজ চলে এসেছি আমরা উড়িষ্যার বালাসোরের বুকে ধুবলাগাড়ি সি বিচে, যেখানে তোমরা ফুল প্যাকেজ ডিটেলস থেকে থাকা খাওয়া, কিভাবে থাকবে, কোথায় ঘুরবে, কোন বিচে যাবে না যাবে, সমস্ত ডিটেলস আমি দিতে থাকবো। আর আমরা কোন ট্রেনে এসেছি সেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস। শালিমার স্টেশন থেকে 9:15 ছেড়েছে। সেই টাইমিংয়ে অলমোস্ট 3.5 ঘন্টার জার্নি ছিল। 3.5 ঘন্টার পরে এখান থেকে তোমাদেরকে অটো বুক করে নিতে হবে, যেটার প্রাইস তোমার মোটামুটি অলমোস্ট ওই 500 থেকে 700 টাকার মতন পড়বে। সেখান থেকে তোমরা এখানেই বাইরে অটো পেয়ে যাবে। অটো করে তোমাদেরকে চলে যেতে হবে ধুবলাগাড়ি সি বিচ। মানে তোমরা যে কটেজ বুক করবে, এখানে তো অনেক রকমের কটেজ রয়েছে। আমরা আজকে যেখানে যাচ্ছি সেই কটেজের ডিটেলস তোমরা পাবে কিছুক্ষণ পর। দেখো, ইনি হচ্ছে মানে আমাদের যে বাণী কটেজে আমরা যাচ্ছিলাম, সেই বাণী কটেজ থেকে ওনাকে পাঠানো হয়েছে। তোমরাও ওনাকে বুক করতে পারো পার্সোনাল যে কোনো ক্যাম্পে যাওয়ার জন্য। চাই তুমি বালাসোরে যে কোনো ধুবলাগাড়িতে এসে যে কোনো সি বিচ ক্যাম্পে যেতে চাও, দাদা তোমাদেরকে সাহায্য করে দেবে। তোমরা সাইট সিনেও যদি যেতে চাও, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা, তোমার নামটা কি একবার বলে নাও? রাজু। রাজুদা, ঠিক আছে। রাজুদা, তোমার ফোন নাম্বারটা একবার দিয়ে দাও, কখন কি বুকিং করবে না করবে। 9178824987। আমি দাদার নাম্বার অলরেডি দিয়ে দিলাম। দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা দাদাকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করে নেবে। আর দাদা, তোমার ইনস্টাগ্রাম আইডি আছে নাকি? ইনস্টাগ্রাম আইডির নাম কি? এসকে আনোয়ার। আচ্ছা, এসকে আনোয়ার বলে দিল। তো তোমরা যখনই এখানে আসবে বালাসোর থেকে ধুবলাগাড়ি সি বিচ বা এনিথিং বালাসোরের যে কোনো জায়গায় যাবে, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা খুবই হেল্পফুল। দাদা আমাদের গাইড করেছে। নর্মালি যেখানে যেখানে সাইট সিন যাওয়ার কথা বলেছিল, দাদা আমাদের সমস্ত জায়গায় হেল্প করে দিয়েছে। তাহলে তোমরা নেক্সট ট্রিপ যখনই করছো, দাদার সাথে অলরেডি কন্ট্যাক্ট করে নিও। তোমাদেরকে আবারও আর একটা নতুন জায়গার সন্ধান দিতে নিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগেই বলেছি যে আমরা হচ্ছে ধৌলি এক্সপ্রেস করে 9:15 ট্রেন করে ধুবলাগাড়ি সি বিচে চলে এসেছিলাম। এখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। গাড়ির আমরা 5 জন ছিলাম, তো মোটামুটি গাড়ির ভাড়া পড়েছিল 700 টাকা অলমোস্ট। তো এখানে বার্গেনিং করতে হবে। অনেকে 1000 টাকা বলে, অনেকে 1200 টাকা বলে, আপ অ্যান্ড ডাউন থাকে। তো তোমাদেরকে এটা বার্গেনিং করেই কমাতে হবে যে গাড়ির ভাড়াটা অ্যাকচুয়াল কত কি প্রাইস পড়ছে না পড়ছে। আর তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে আসার আগে তোমরা মাথা পিছু প্যাকেজ কিন্তু একটাই রয়েছে, 1800, মানে 1800 টাকার প্যাকেজ। তার মধ্যে তোমরা 4 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুড পাচ্ছ। বাট রুমে গরমের টাইমে তোমরা এসি যেটা, সেটা পরের বছর থেকে স্টার্ট হয়ে যাবে। এখন আপাতত রুমে কোনো এসি নেই, কেননা এই সিজন টাইমটা অ্যাকচুয়ালি শীতকালে এখানে লোকে আসে, ঠিক আছে। তো সেই হিসাবে অতটা এসি তখন দরকার পড়ে না। আর আমি যেহেতু আমি আগেও বলেছি ঠাকুরপুকুর বেহালা থেকে আসি, তো আমার ঠাকুরপুকুর বা বেহালা থেকে বাসের খরচা লেগেছে। আমরা এসছি পিটিএস থেকে হচ্ছে শালিমার মানে স্টেশন হয়ে। তো আমার পিটিএস আসতে খরচা হয়েছে 15 টাকা। আর শালিমার ওখান থেকে আমরা শালিমার গেছি একটা প্রাইভেট বাসে করে, যার ভাড়া লেগেছে 10 টাকা। আর ট্রেনের ভাড়া লেগেছে নর্মালি হচ্ছে 120 টাকা। টোটাল ফেয়ার অফ কস্ট তোমার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে মোটামুটি মাথা পিছু 550-600 টাকার মতন খরচা রয়েছে, ঠিক আছে। তো সেই খরচা তোমাদেরকে আমি এই কারণে জানিয়ে দিলাম যাতে তোমরাও যখন আসবে কোনো প্রবলেম বা কিছু না হয়। তো চলো দেখে নাও একবার যে বাণী কটেজের ভেতরে আমরা যে কটেজটা আজকে বুক করেছি, মানে 2 দিন আমরা স্টে করতে চলেছি এখানে। আরও 2 দিনে কী কী করব না করব সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আমি এই টোটাল ভিডিওটার মধ্যে। চলো দেখে নাও যে কী কী কটেজের মধ্যে কী কী রয়েছে। হচ্ছে সেই বাণী কটেজের হচ্ছে ভেতরের মানে যাওয়ার প্রবেশ পথ, ঠিক আছে। চলো, অনেকেই আছে ভেতরে, তাও দেখাবো। সাউন্ড একটু হয়তো প্রবলেম হলেও হতে পারে। এইটা হচ্ছে এখানকার ভিউ, দেখে নাও একবার। চারিধারে হচ্ছে এইরকম সুন্দর সুন্দর হচ্ছে একদম ডেকোরেশন করা, ঠিক আছে। এই পাশে উল্টো পাশেই ওনারা রান্নাবান্না করে, ওনাদের এটা প্রাইভেট কিচেন আর কি, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, যেখানে বসে তোমরা লাঞ্চ থেকে স্টার্ট করে ইভিনিং স্ন্যাক্স অথবা ডিনার এখানেই তোমরা করতে পারবে। এছাড়াও এখানে হচ্ছে এই ওয়েলকাম ড্রিঙ্কস, আমরা এসেছি তো ওয়েলকাম ড্রিঙ্কস কাটা হচ্ছে, ডাব ফাব দেওয়া হচ্ছে, সবাই ফ্রেশ হয়ে চলে এসছে। এছাড়াও এখানে তোমরা এরকম সুন্দর সুন্দর পাইন গাছ, এছাড়া সুন্দর সুন্দর বাগান দেখতে পাবে। কটেজগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এইটা হচ্ছে এখানকার ইভিনিংয়ে বসে মানে চা ফা তোমরা স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য এটা একদম পারফেক্ট প্লেস, আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এছাড়া এখানে তোমরা এরকম সুন্দর সুন্দর কটেজ টাইপসের রুমগুলো পেয়ে যাবে, যার ওই যে মাথা পিছু ভাড়া হচ্ছে তোমার থাকা খাওয়া নিয়ে 1800 টাকা। এখানে রুম পেয়ে যাবে 1টা 2টো 3টে 4টে 5টা, ঠিক আছে। আরও ভেতরে আরও একটা রুম রয়েছে। আমরাও মোটামুটি এই কটেজগুলোই আমরা নিয়েছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানকার ভিউ। আমি রাতের বেলার ভিউও তোমাদেরকে দেখাবো।
মানে দিনের বেলা থেকে নাকি রাতের বেলায় ভিউটা আরও সুন্দর লাগে দেখতে এখানে। তো চলো আস্তে আস্তে আমরা দুদিন এখানে স্টে করতে চলেছি, তো দুদিনে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট তোমরা পেতে থাকবে। চেক ইন নেওয়ার সাথে সাথে রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর দাদারা দিয়ে দিল এরকম একটা সুন্দর ডাবের জল, যেটা খেয়ে একদম মন প্রাণ, যে এত দূরে জার্নি করে এসেছি সেটা পুরো একদম রিফ্রেশমেন্ট হয়ে গেল, মনটা একদম জাস্ট দারুণ লাগলো, দারুণ। আমরা এখন চেক ইন নিয়ে নিয়েছি, চেক ইন নেওয়ার সাথে সাথে তোমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা পেয়ে যাবে, এটা হচ্ছে আমরা 4 বেডেড রুম নিয়েছি, মানে এই জায়গাটায় তোমরা দুজন শুতে পারবে, ওই জায়গাটায় দুজন শুতে পারবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটাতে মাথার ওপরে একটা করে ফ্যান প্রত্যেকটাতে রয়েছে, আর তাছাড়াও এখানে তোমাদেরকে টেবিল ফ্যান দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গা কিন্তু জাস্ট অসাধারণ। এখানে তোমাদের বেডশিট, বেড কভার সমস্ত কিছু দেওয়া রয়েছে। রুমের ভিউ কিন্তু জাস্ট এক কথায় দারুণ। আর এর মধ্যে তোমরা একটা পেয়ে যাচ্ছ বেসিং এরিয়া, যেখানে তোমরা হাত ফাত সমস্ত কিছু ধুতে পারবে, এমনকি গুড নাইটও দেওয়া হয়েছে যাতে মশা না লাগতে পারে। আর এখানে তোমাদের জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য এটাতেও হচ্ছে হ্যাঙ্গার রাখা রয়েছে, যেটাতে তোমরা জামা কাপড় হ্যাঙ্গিং করতে পারবে। এছাড়াও তোমাদেরকে আমি বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। নর্মালি প্রত্যেকটা জায়গায় বাথরুম ওয়েস্টার্ন বাথরুমই হয়, এখানে বাথরুমটা তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন বাথরুমে সমস্ত কিছু কল সমস্ত কিছু। এখানেও একটা নর্মালি টাওয়েল দিয়ে দেওয়া রয়েছে, শাওয়ারও রয়েছে, অল টোটাল, ঠিক আছে। আর এইটা হচ্ছে এখানকার ভিউ, ঠিক আছে, রুমের যে ভিউ। এটা হচ্ছে ওনাদের একটা ওই হোগলা পাতা যেটা হয় সেই হোগলা পাতা দিয়ে ওনারা হচ্ছে এই মানে পুরো ফল সিলিং টাইপসের এই জিনিসটা ব্যবস্থাটা করেছেন। জাস্ট এক কথায় কিন্তু দারুণ লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে এই রুমের, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় লাক্সারি রুমের ভিউ দেখানো হয় বা লাক্সারি রুমে থেকে এসছি, সেটা তোমরা দেখেছো। এবার আমি এই ব্যাপারটাও একটা দেখাতে চাইছি, যাতে এরও একটা এক্সপিরিয়েন্স হোক মানুষের কাছে। মানুষ তো সমস্ত রকম সব কিছুই দেখতে চায়। আর এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, মানে এখান থেকে তোমরা বাইরে থেকে লক করে এখানে শুতে পারবে, কোনো অসুবিধা নেই। চলো ডিটেলস ভিডিও আমি তোমাকে আরও দিতে চাচ্ছি। কিচেনে ঢুকছি, দেখো একবার কিচেনে কী কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। চলে এসেছি, চলে আসার পর এখানে আন্টি দিদিরা সমস্ত সবাই হচ্ছে এরকম ফ্রেশভাবে রান্না করে দেখাচ্ছে, দেখে নাও একবার। ওরে বাবা রে বাবা, এই দেখো চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ ভাজা হচ্ছে। তারপর আবার এখানে আর এক রকমের সামুদ্রিক মাছ, ভোলা মাছ, এটাও ভাজা হয়ে গেছে অলমোস্ট। ওখানে আবার ভাতের চাল বসছে। আজকে কি কি বানাচ্ছ একটু আমাকে বলো একটু। আচ্ছা আচ্ছা, আর পমফ্রেট মাছের কি ঝাল করছো? আচ্ছা আচ্ছা, মশলা হবে। আর এটা হচ্ছে মালাইকারি করছো, তাই তো? আচ্ছা, আর ভোলা মাছের এটা ভাজা থাকবে। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। আচ্ছা, টমেটোমের চাটনি রয়েছে আর পাঁপড় রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দেখতে পাচ্ছ একদম দুপুরের খাবার জমে যাবে, এত রকমের সামুদ্রিক মাছ। মানে এই বিচের জায়গায় না এলে, দীঘা মন্দারমণি ধুবলাগড়ির মতন জায়গায় না এলে এই রকম এত সুন্দর সুন্দর মাছের প্রিপারেশন কলকাতাতেও পাবে না। দেখে নাও এত ফ্রেশ। সবার পর রুম থেকে বেরিয়ে ওনারা লাঞ্চ প্রোভাইড করে দিয়েছেন। কি কি লাঞ্চে রয়েছে না রয়েছে সমস্ত কিছু একবার দেখে নেবে, চলো, ঠিক আছে। আজকে দুপুরের লাঞ্চে যা যা পেয়ে গেছি আমরা, তার মধ্যে রয়েছে ভাত, ডাল, এখানে হচ্ছে চাটনি, তাছাড়া আলু ভাজা, এখানে রয়েছে তোমার এটা ঝিঙে পোস্ত, এছাড়াও স্যালাড রয়েছে, মিষ্টি রয়েছে, দই রয়েছে। তাছাড়াও এখানে আমরা 3 রকমের সি ফুড নিয়েছি। এই 3টে সি ফুডের মধ্যে যে কোনো একটা সি ফুড তোমরা কমপ্লিমেন্টারি পেয়ে যাবে। তার উপরে এটা নিতে পারো, চিংড়ি মাছের মালাইকারি নিতে পারো, এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই নিতে পারো, এছাড়াও কাঁকড়ার একটা রেসিপি নিতে পারো, ঠিক আছে। এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা প্যাকেজে পেয়ে যাবে। আর প্রত্যেকটা টেস্ট কেমন না কেমন সেটা খেয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি। চলে আসো একবার দেখে নাও। আলু পোস্ত দিয়ে ভাতটা জাস্ট দারুণ লেগেছে। এছাড়া একটা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে দেখছি, এত বড় সাইজের পমফ্রেট মাছ। এছাড়াও তোমরা পেয়ে যাবে এই রকম সাইজের কাঁকড়ার প্লেট। একটা প্লেটে তোমরা 3 পিস কাঁকড়া পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা বড় বা ছোট যেরকমই কাঁকড়া চাও ওনারা সেটা প্রোভাইড করে দেবেন, কোনো অসুবিধা নেই।
এখন আমরা বেরোলাম একটু ঝাউবনটা দেখতে, ঠিক আছে। বিকেলবেলার দিকে বৃষ্টি তো পড়ছে, তারপরেও হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য বেরোলাম। আমার পাশে আমার সাথে আরও বন্ধুবান্ধবরা রয়েছে, যারা এখন ওই ঝাউবন থেকে যেতে যেতে হচ্ছে সি বিচের দিকে যাচ্ছি, ঠিক আছে। যে সম্পুরনদা উনিও যাচ্ছেন আমার সাথে। সম্পুরনদা, কেমন ফিল, কেমন? দারুণ লাগছে। চলো, সমুদ্রের আওয়াজ পাচ্ছি তো। চলো আস্তে আস্তে চলো, দেখাতে দেখাতে নিয়ে চলো। এই হচ্ছে ভিউ। এই আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এইটা হচ্ছে সেই বিচে যাওয়ার রাস্তা। এখান থেকে অলমোস্ট তোমার, আমরা যে বিচ ক্যাম্পে রয়েছি বানি কটেজে, সেই বানি কটেজ থেকে মোটামুটি তোমার 5 মিনিটসের মতন হাতাপট লাগবে এই এতে আসতে, সি বিচে আসতে। এটা খুবই একটা মানে সুনসান সি বিচ যাকে বলা যায়। দেখো আস্তে আস্তে চলে এসেছি সি বিচে। এই হচ্ছে সেই সি বিচ। বৃষ্টি পড়ছে আর তার উপরে এইরকম সুন্দর একটা ভিউ, আলাদাই স্বর্গ লাগছে, আলাদাই। তোমরা দীঘা মন্দারমণি যাও, দীঘা মন্দারমণিতেও এরকম সি বিচ পাবে, এরকম ঝাউবন পাবে, সবটাই রয়েছে। কিন্তু এখানকার যে সি বিচের যে তারতম্য, একদম ফাঁকা, কেউ ডিস্টার্ব করার কিছু নেই। জাস্ট এক কথায় প্রকৃতির একটা আলাদা বৈচিত্র্যময় রূপ তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। আস্তে আস্তে সেই বিচের মধ্যে আমরা প্রবেশ করছি। চলে এসেছি সেই বিচে, দুবলাগাড়ি সি বিচ। এখানকার বিচের ভিউটা কিন্তু জাস্ট এক কথায় দারুণ লাগছে। দেখতে পাচ্ছ এখানকার বিচের ভিউ, জাস্ট কিন্তু এক কথায় দারুণ। যারাই আসুক না কেন তাদের একদিনের জন্য সার্থক ঘোরা, কোনো অসুবিধা হবে না। মানে দুপুরবেলায় লাঞ্চ করে হালকা বিকেলবেলায় একটুখানি রেস্ট নিয়ে এই বিচে চলে আসতে হবে। বিচের যে ঢেউয়ের আওয়াজটা পাচ্ছ তো, মানে এক কথায় কিন্তু জাস্ট দারুণ লাগছে, দারুণ। কালকে সকালবেলার ভিডিও আমি দেখাবো কীরকম কী লাগে না লাগে। এখন তো নর্মালি ঢেউ প্রচুর রয়েছে, তো আমরা বেশি দূরে যাব না, ঠিক আছে। তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরাও কিন্তু এলে এই টাইমটা একটু মেনটেন করবে, অ্যাভয়েড করবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা বাবা মা বলে থাকে, ঠিক আছে। আমি অ্যাজ আ গুড বয়, তো সেই জন্য আমি শুনে চলি এই কথাগুলো। তো দেখো, আমি তোমাকে ভিউটা দেখাচ্ছি, একবার পুরোটা দেখো। শান্তনু কেমন? দারুণ দারুণ ভাই, আমি অনেক দিন পর লিটারালি এরকম ভাবে সমুদ্র দেখছি। কারণ আমরা ওই দীঘা মন্দারমণি থেকে এটা ভালো না? দীঘা মন্দারমণি, দীঘা মন্দিরে এখন কি হয়ে গেছে, এখানে কোনো লোক ডিস্টারবেন্স নেই, তোমরা দেখতে পাচ্ছ এখানে কেউ নেই। তোমাদের পারফেক্ট টাইম, তোমাদের ফ্যামিলি, মাছও পড়ে আছে ফ্যামিলি। এই দেখো আবার এখানে মাছ, শামুক এইরকম এইরকম মুক্ত মুক্ত। আবার এই দেখো ম্যাডাম, আবার কি পেয়েছিস, কি পেয়েছিস? শামুক পেয়েছি, শামুক। আর এখানে অনেক অনেক শামুক পড়ে আছে। দেখো ভিউটা, দেখো ভিউটা, চলে এসো, এখনই চলে এসো। ভিউটা দেখো, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে কিন্তু ভিউটা। মানে ভিউয়ের কিন্তু এখানে আর মানে না এলে তোমরা বুঝতে পারবে না। দেখো একবার ঢেউ, দেখো ঢেউ, জাস্ট এক কথায় দারুণ লাগছে, দারুণ। মানে প্রকৃতির যে অ্যাকচুয়াল রূপ এখানে কিন্তু তোমরা পুরোটা দেখতে পাবে। তার উপরে আবার অপর সাইডেই পেয়ে যাচ্ছ এইরকম একটা সুন্দর ঝাউবন, ঠিক আছে। মানে দুদিক দেখো, দুদিক, একদিকে ঝাউবন, একদিকে হচ্ছে এরকম একটা ঢেউয়ের বৈচিত্র্য। জাস্ট এক কথায় দারুণ লাগছে। আমাদেরকে দেখাতে চলেছি বানি কটেজের এখন রাতের ভিউটা, ঠিক আছে। সকালের ভিডিও তো অলরেডি দেখেছো, ভিউটাও দেখেছো কত কি সৌন্দর্য রয়েছে না রয়েছে পুরোটাই। রাতের ভিউটা ততটাই আলোক ধাঁধায় একদম বেঁধে রেখেছে। দেখো একবার ভিউটা। ঢুকছি আমরা আস্তে আস্তে, এবারে দেখো রাতের ভিউটা, জাস্ট এক কথায় কিন্তু দারুণ। দেখো ভিউটা একবার। এগুলো তো আগেই দেখিয়েছি তোমাকে, এইরকমভাবে সুন্দরভাবে সাজানো গোছানো একদম আঁকার মধ্যে। এটা হচ্ছে সেই রাতের বা লাঞ্চের টাইমের হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে তোমরা ডাইনিং প্লেসে বসে লাঞ্চ বা ডিনার সারতে পারবে। রাতের ভিউটা দেখো। দাদা রয়েছে, বৃষ্টি পড়ছে আস্তে আস্তে, তার মধ্যেখানে তোমাদেরকে এই ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, যেখানে বসে ওনারা রান্নাবান্না করেন। আর এটাও রয়েছে, এখানে বসে তোমরা ইভিনিং টাইমে স্ন্যাক্স খেতে পারবে। প্রত্যেকটা রুমের একবার ভিউগুলো, এই যে জাস্ট এক কথায় দারুণ, দারুণ, সত্যি ভীষণ দারুণ। এখন ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে। এই প্যাকেজের মধ্যে তোমরা ইভিনিং স্ন্যাক্সে হচ্ছে চা বা কফি
আর এই রকম সুন্দর সুন্দর বড় বড় সাইজের পেঁয়াজি পেয়ে যাবে, তার সাথে এরকম সুন্দর কেচাপ। দাদা কেমন লাগছে দাদা? এই যে দেখো এরা দুজনে হচ্ছে তোমাদের বলবে কেমন লাগছে, অ্যাকচুয়ালি খাওয়ার মজাটা কেমন লাগছে। বলছি তো সরে সরে আচ্ছা চাটা না আসছে। না বলো বলো বলো। পেঁয়াজি বড়ে মজাদার, আহা, পেঁয়াজি বড়ে মজাদার। এই দেখো এই রকম প্রত্যেকটা প্লেটে এই রকম কোয়ান্টিটিতে তোমরা পেঁয়াজি পেয়ে যাবে। আর এগুলো ঠিক আছে, সব তার সাথে কিন্তু কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই থাকবে, 1800 টাকার মধ্যেই। আজকে রাতের ডিনারে যেটা দিয়ে দিয়েছে এরকম বড় বড় 3টে সাইজের রুটি, মিক্সড একটা ভেজ, মিষ্টি, স্যালাডে অনিয়ন, আর এই রকম দারুণ একটা দেশি মুরগির ঝোল বা চিকেন কষা, যেটা তোমরা ঝোলও রাখতে পারবে, কষা বললে দাদা কষাও করে দেবে। চলো খেয়ে দেখাই কেমন কি টেস্ট। হালকা একটু ভাজা নিয়ে, দারুণ। আর এই রকম ঠিক নরম তুলতুলে সাইজের চিকেন, দারুণ দারুণ। রাতের ডিনার জমে গেছে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই এখন চা দিয়ে দিল দাদারা। চা ফা খেয়ে এখন হচ্ছে সবার সাথে একটু বসে গল্প করার পর তারপরে চলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পর সি বিচে যাবো। তো সি বিচে কী কী করছি না করছি সমস্ত আপডেট আমি দিতে থাকবো, দেখতে থাকো। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে প্যাকেজের লাস্ট আমরা যখন চেক আউট করবো তার আগে ব্রেকফাস্টে ইনারা যা যা জিনিস প্রোভাইড করছেন সেটা হচ্ছে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, মিষ্টি, পাঁপড়, শেষ পাতে দই। ভাবতে পারছো এত কিছু, পুরো প্লেটটা সাজিয়ে দিয়েছে আজকে অনলি ফর ব্রেকফাস্টের জন্য। এই পুরো খেয়ে যদি তোমরা ট্রেনে ওঠো আর তোমাদেরকে ট্রেনে খেতে লাগবে না, এটা আমি কথা দিলাম আমাদের দিক থেকে। ফুলকো ফুলকো লুচি, তার সাথে এরকম মিষ্টি হালকা ছোলার ডাল, দারুণ, পুরো ঘরোয়া স্টাইলে একদম। এই খাবার খেয়ে কারোর সেই শরীর খারাপ বা সেই প্রবলেম হবে না, এটা আমি তোমাকে কথা দিলাম। তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল আবার সেই বিচের উদ্দেশ্যে, ঝাউবন পেরিয়ে। ঠিক আছে, তোমাদের আমরা ভিউটা দেখাতে চলেছি, একবার দেখো খালি। সকালবেলা কালকে বিকালের ভিউজ তো দেখেছো অলরেডি, কালকে বৃষ্টি পড়ছিল, বাট আজকে হচ্ছে বৃষ্টিটা একটু একদমই নেই বললে চলে। আকাশ পুরোটাই ক্লিয়ার, আওয়াজও শুনতে পাচ্ছ, ঢেউয়ের আওয়াজ দেওয়া হচ্ছে। ঠিক আছে, বিচ থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ লাগে এই আমরা যে বাণী কটেজে রয়েছি সেখান থেকে। তো 5 মিনিট হাঁটা পথে ঝাউবন ধরে এই সুন্দর মনোরম পরিবেশ ধরে আস্তে আস্তে তোমরা চলো বন্ধুরা দেখে নাও। বললাম তোমাকে ভিউজটা দেখানোর জন্য, এবার ভিউজটা দেখো খালি একবার। ওহো, এই ঝাউবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় দেখো, পুরো শুনশান বিচ, বিচের ঢেউয়ের আওয়াজটা খালি দেখো। ফ্যামিলি হোক বা কাপলস যারাই আসো না কেন খুবই সুন্দর লাগবে এই এই দৃশ্য দেখতে, মনোরম একদম, মানে ভিউ যাকে বলা যায়। দেখো একবার সমুদ্রের ভিউটা দেখো খালি, এই জন্য এত কাছ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। ভিউটা দেখো খালি, জাস্ট ওয়াও। এই হচ্ছে আমাদের সেই এই প্রপার্টির পুরোপুরি ওনার আর কি। ঠিক আছে কাকু, নমস্কার। কাকু একটু আমাকে বলে দিন যে ফুল প্যাকেজ ডিটেলসটা কি আছে, কিভাবে আসবে না আসবে, পুরো ডিটেলসটা আমাকে একটু বলে দিন। এখানে রুমের প্রাইস থেকে স্টার্ট করে লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্টে কি কি পাবে মানুষরা এসে, আর কোন রাস্তা দিয়ে এলে মানে ভালো হবে, সমস্তটা আমাকে একটু বলে দিন এই ভিডিওর মাধ্যমে। এখানকার প্যাকেজ হচ্ছে 1800 টাকা। 1800 টাকার মধ্যে আপনার থাকা, খাওয়া আর ওয়েলকাম ড্রিঙ্ক সব কিছু ইনক্লুডিং থাকে। আপনার লাঞ্চ পাবেন, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মর্নিং টি বিস্কিট এবং ব্রেকফাস্ট দিনে 9টায় 10টায় চেক আউট হবে। তো 10টায় চেক ইন, তারপর দিন 10টায় চেক আউট, 24 আওয়ার স্টে হবে। এইটা কি 800 টাকাই একদম 1800 টাকাতেই প্যাকেজের মধ্যে, তাই তো? মানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা লাঞ্চে আমরা কি কি প্রোভাইড, মানে আপনারা কি কি দিচ্ছেন আর কি? লাঞ্চে হবে আপনার ভাত, ডাল, আলু পোস্তর ভাজা, ঝিঙ্গে আলুর পোস্ত, টমেটো চাটনি, আর সালাড, দই, মিষ্টি, পাঁপড়। ননভেজে থাকবে
মাছ ভাজা কম্পালসারি থাকবে। আর একটা অপশন দিচ্ছি, পাম্পলেট আর প্রন আর কাঁকড়া, তিনটার মধ্যে একটা নিতে পারেন আপনারা। তিনটের মধ্যে এই যে কোনো একটা কমপ্লিমেন্টারি হ্যাঁ, থাকছে, তাই তো? complimentary থাকবে। আর যদি কেউ এক্সট্রা চার্জেস দেয় তাহলে সেটা হ্যাঁ, হচ্ছে আবার এক্সট্রা ভাবে আনতে পারবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর বারবিকিউ চিকেন তো এখানে হ্যাঁ, বিকেল বেলায় হয় barbecue শুনেছি, chicken তো সেটাও তো একটা আলাদা চার্জেস, সেটা- প্রতি কেজি কত করে নেন না? 600 টাকা করে। পার কেজি 600 টাকা করে কেজি নিচ্ছেন। 600 টাকা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আর রাত্রেবেলা ডিনারে কি কি থাকছে? ইভিনিং স্ন্যাক্স থাকতে ভেজ পকোড়া আর চায়। ডিনারে থাকতে আপনার রাত 10টায় ডিনার, তো ডিনারে আপনার চিকেন হবে, রুটি হবে, মিক্স ভেজ হবে, মিষ্টি হবে, পাঁপড় হবে। আর যারা ননভেজ খান তারা জন্য পনির হবে, আলাদা ভেজ সিস্টেম থাকবে তারা। বাহ বাহ বাহ, খুব ভালো। আর মর্নিং এর ব্রেকফাস্টে কি কি দিচ্ছেন আপনারা? মর্নিংয়ে আপনার সকালে উঠলেন টি বিস্কিট পাবেন। বাহ, ব্রেকফাস্টে আপনার হবে লুচি, ছোলের ডাল, ডিম সিদ্ধ, দই, মিষ্টি, পাঁপড়। আচ্ছা, কেউ যদি লুচি না নেয় তো সেটার কি অন্য রুটি অপশন? হবে, যদি সে বলে আমি রুটি খেয়ে নেব তো রুটি আচ্ছা, দেওয়া যাবে। রুটিও হবে, হ্যাঁ, মানে রুটি হবে। যেটা যে অপশন হ্যাঁ, দেবে হ্যাঁ। সেটা মোটামুটি হবে। আপনারা করে দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, ভালো, বেশ কাকু। তো কাকু, আপনাদের এখানে রুমের যে ব্যাপারটা রয়েছে, তো রুম নর্মালি কটা কি রুম রয়েছে যদি একটু বলে দেন এখানে? রুম আছে আমাদের 4টা ডবল বেডেড আছে, আচ্ছা 3টা 4 বেডেড আছে। আচ্ছা, বেশ। ড্রাইভারের থাকার রুম আলাদা থাকে, আচ্ছা। যারা ড্রাইভার পাওয়ার নিয়েছেন তার রুম আলাদা থাকে। আর কাকু, একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন, আপনি আপনার কন্ট্যাক্ট কিভাবে করবে? 8917512769। তাহলে তোমরা দেখে নিয়েছো এই নাম্বারে, নাম্বার। এই নাম্বারে তোমরা বুকিং করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাকুর নাম্বার। তোমরা যখনই আসবে মনে করবে এই সিজন বা অফ সিজন, যে টাইমে তোমরা মনে করবে কাকুর কাছে আসবে, কাকু কিন্তু একদম আতিথেয়তার জন্য একদম কোনোভাবে করিনি, মানে একদম, মানে কি বলবো, মানে টপ লেভেল যাকে বলা যায়, ঠিক আছে? মানে আমরা দুদিন থাকছি, দুদিনে যা ভালোবাসা পাচ্ছি সেটা না দেখলে বুঝতে পারবে না। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাড়ি ফেরার দিকে রওনা করছি অলমোস্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না। যদি প্রথম হয়ে থাকো চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও মোটিভেশন পাই, আরও এরকম তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।